আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে বাজারে গিয়েছিলাম। আজকে একটা মুরগি এনেছি, একটু বড় সাইজের এনেছি। আপনাদেরকে দেখাইনি, আমি মুরগিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি চুলায় রান্না করব এবং কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। রান্না করার জন্য নিয়ে নিয়েছি, এখানে আমি 6 থেকে 7টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি আদা এবং রসুন বাটা। তারপরে এখানে নিয়েছি আমি 2টা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি 6 থেকে 7টি এলাচ এবং 4 থেকে 5টি দারচিনি। এগুলো আমি আগে একটু মেখে রাখবো, কারণ এগুলো মেখে রাখলে মশলাটা ভিতরে যাবে। দিয়ে দিব 2 চামচ লবণ এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এলাচ দারচিনি। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এখন আমি এখানে সয়াবিন তেল অ্যাড করব, প্রায় হাফ কাপের মতো। এখন আমি দিয়ে দিব এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন আমি এটা সুন্দর করে এখন একটু আমি ম্যারিনেট করে নেব। অনেকে কষায়ও রান্না করে, আপনারা চাইলে কষায়ও রান্না করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এইভাবে মিক্স করে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তারপরে রান্না করে দেখবেন, খেতেও অন্যরকম লাগবে। এভাবে যে মেখেছি এখন এখানে আমি রেখে দিব 2 থেকে 3 মিনিট আমি এখানে রেখে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির জন্য কিছু আলু কেটে নিয়েছি এবং আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তেলে বসে দিয়েছি, এখানে আমি আলুগুলো একটু ভেজে নিব। এখন আমি আলুগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিব সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিব একটু লবণ এবং দিয়ে দিব একটু হলুদ। এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব আলু। এগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। আলুটা আমি আগেই ভেজে নিব, কারণ ম্যারিনেট করে রেখেছি মুরগির ভেতরে আমি আলুগুলো দিব। সুন্দর করে একটু ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আলুগুলো আমি ভেজেছি এবং দেখুন সুন্দর একটা কালার এসে গেছে, এই যে লাল হয়েছে। এখন আমি আর ভাজবো না, এগুলো আমি এখন একটা পাত্রে উঠিয়ে নেব। আমি আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। যে তেলে ভেজেছিলাম আলুগুলো, ওই ভাজা তেলেই দিয়ে দিব কিছু গোটা জিরে। দেখুন সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন গাইস, আমি এটা সুন্দর করে নেড়ে দিয়েছি। এখন ওয়েট করব, একটু কষানোর অপেক্ষায় থাকব। কষানো হলে আপনাদের সাথে আমি আবার আসতেছি। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমি দেখব। আর এটা সুন্দর করে কষাতে হবে, কষানো না হলে ভালো লাগবে না। মাংস যত কষাবেন ততই ভালো লাগবে। এখন আমি দেখব কষানো কতটুকু হয়েছে। দেখতেই পাচ্ছেন গাইস,
দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। আর কষানোটা কি পরিমাণে কতটুকু হয়েছে, ভালো হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আপনারা দেখুন তরকারির ভিতরে কি পরিমাণে তেল উঠেছে আর কি সুন্দর হয়েছে। দেখুন গাইস, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, দেখতে পাচ্ছেন? দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। মাংসের ভিতরে যে পরিমাণে তেল থাকবে ওই পরিমাণে তেল যদি মাংসতে উঠে যায় কষানোর সময়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ মাংসটা আমার কষানো হয়েছে সুন্দর করে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ পানি দিয়ে আমি আরেকটু কষাবো। 1 গ্লাস পানি দেব, বেশি দেব না। এখন এটাকে আমি আরেকটু ভালো করে কষাবো, তারপর আপনাদের সাথে আমি আবার আসতেছি। আমি দেখব কষানো কতটুকু হয়েছে। দেখুন গাইস, সুন্দর কষানো হয়ে যাচ্ছে। দেখুন কি পরিমাণে সুন্দর হয়েছে কষানোটা। এখন আমি এই কষানোর উপরেই, কারণ যেহেতু এটা আমি একবার কষিয়েছি আবার আরেকটু পানি দিয়েছি, এখন আমি ভাজা যে আলুগুলো, সেই আলুগুলো আমি এখন এটার ভিতরে দিয়ে দিব। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো একটু নেড়ে চেড়ে দিব। এই যে পানি আছে এই পানির ভিতরেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। দেখুন গাইস, সুন্দর কষানো হয়েছে। আর কষাবো না। দেখুন গাইস, মাংস কি সুন্দর খুলে গেছে। তাই আমার বুঝতে হবে পারফেক্ট সুন্দর কষানোটা হয়েছে। কতটুকু ঝোল আমি পরিমাণে রাখবো সেই অনুযায়ী আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি 2.5 মগ। এর বেশি আমি দিব না, কারণ বেশি দিলে এটা ভালো লাগবে না। এখানে আমি যতটুকু পানি দিয়েছি একটু সুন্দর করে বলক চলে আসলেই আমি এটা নামিয়ে দিব, কারণ এটা আমার একটু ঝোল ঝোল রাখবো। ঝোল না রাখলে ভালো লাগবে না, যেহেতু আলু দিয়েছি। দেখুন গাইস, এখন আপনাদেরকে দেখাবো তরকারিটা আমার কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমি শেষে দিয়ে দিব গরম মশলার কিছু গুঁড়ো। এখানে আমি গরম মশলার গুঁড়ো আগে থেকে করে রেখেছিলাম। দেখুন এখানে যে আমি আলু দিয়েছিলাম, আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন কেটে গেছে। দেখুন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। দেখুন গাইস কি সুন্দর হয়েছে, কি সুন্দর চারপাশে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। কি সুন্দর হয়েছে আমার তরকারিটা। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং রেসিপিটা দেখার জন্য। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি যেন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।